الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أقيم الصلاة لذكري. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبلا عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة. رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, আদরাম মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, স্নেহের কচিকাচারা, ভার্চুয়াল জগতের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আজকে এই মহিমান্বিত দিনে মহান রব্বুল ইজ্জাতের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরেশ্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজরিমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের ৬২৩৬টি আয়াতের ভিতর থেকে একটি আয়াত অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর হাদিস একটি উপস্থাপন করেছি। এটাকে সম্মুখে রেখে আমি আমার বক্তব্যটি টানবো জমার খুতবা ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। বক্তব্যের বিষয়বস্তু হলো 2 রাকাত নামাজ। বক্তব্যের বিষয়বস্তু কি? 2 রাকাত নামাজ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 80 বারের অধিক কোরআনে সালাতের কথা বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি, আবার বলছেন আল আহাদু বাইনানা ওয়া বাইনাল কুফর, আমাদের মাঝে, কাফেরের মাঝে, মুসলমানের মাঝে, কাফেরের মাঝে, বিধর্মীদের মাঝে পার্থক্য নির্ণয়কারী জিনিসটা হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমি ওই বিষয়ে আলোচনা করছি না, জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে যখন সালাত আদায় করতেন তখন কাফেরদের নির্যাতন সহ্য করেও কাবা শরীফকে সামনে রেখে হাতেমে নামাজ পড়তেন। মদিনাও গিয়ে নামাজই পড়ছেন। আসলে নামাজ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন, ওই সালাত বা যেটা আমরা বলি নামাজ, একই কথা। নামাজ নামাজ নামাজ, তাই না? নামাজ আমাদের কাছে হালকা, সালাত আমাদের কাছে তেমন কোনো বিষয় নয়, আমাদের হুজুরদের কাছেও তেমন বিষয় নয়, আমরা মুসলমানদের কাছে আরও কোনো বিষয়ই না। নামাজ না বললি কি আর পড়লি কি, এটা তেমন কোনো বিষয় না। কিন্তু মনে রাখতে হবে, নামাজ এমন ইবাদত যুদ্ধের ময়দানেও পড়তে হয়েছে। এটা তো আপনাদেরকে আমি মাঝে মধ্যে বলি, রমজানের রোজা এটা ফরজ না? যার সুস্থ সে ব্যক্তির জন্য। নামাজ এটা অসুস্থ, সুস্থ, যে কোনো অবস্থায়, সর্ব অবস্থায়, সফরে থাকেন, বাসায় থাকেন, বার্ধক্য হাতছানি দিয়েছে, সব সময় পড়তে হবে। রোজা, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, রোজা রাখতে পারেন, রোজা কি করতে হয়? আপনি সফরে আছেন, রোজা কি করতে হবে? আপনি অসুস্থ, রোজা কি করতে হবে? না তো না। কিন্তু নামাজ একটা আলাদা ইবাদত, সালাত একটি আলাদা ইবাদত। তা আসেন আজকে আমরা
যেই সলাৎটা যুদ্ধের ময়দানেও পড়তে হয়। শত্রুরা মারবে, তারপরেও সালাতের সিস্টেম আছে, একদল দাঁড়িয়ে থাকবে, আর এক দল রুকুতে যাবে, আর একদল সেজদা যাবে, এরকম সিস্টেম করে পড়তে হয়, পড়তেই হবে। নামাজ কি করতে হবে? পড়তেই হবে। তো এর সর্বশেষ গুরুত্ব হিসেবে আমি একটা হাদিস বলতে পারি, মুসনাদে আহমদে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জামাত প্রতিষ্ঠিত হয়ে গেল, জামাত খাড়া হয়ে গেছে, যদি দেখতাম যে জামাতে অনুপস্থিত লোক আছে, তাহলে আমার মনে বলে যে যারা এই জামাতে উপস্থিত হয় নাই, সলাতে আসে নাই, নামাজ পড়তে আসে নাই, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেব। কিন্তু জ্বালাইব না এই জন্য, বা জ্বালাচ্ছে না এই জন্য, হুকুম দিব না এই জন্য সেই বাসায় নারী এবং শিশুরা থাকে। তাহলে কত বড় একটা কঠিন কথা না? তা আসুন আমরা বলছি সলাতের কথা, 2 রাকাত সলাতের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সলা লিযিকরি, তাই না? আল্লাহ বলছেন যে সলাত, নামাজ আদায় করো আমার স্মরণে। নামাজ কিসের জন্য? কাকে স্মরণে? আল্লাহকে স্মরণের জন্য, আর কিছু না। এখানে কোনো কিছু নাই, শুধু নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন আমাকে স্মরণে নামাজটা পড়ো, আমি যে রব্বুল ইজ্জাত আছি এই জন্য। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন সলাত আদায় করে তখন এত কাছে হয়, যেমনটি আপনারা অনেক সময় শুনে থাকেন, আমরা বলে থাকি যে ইযা সাল্লাল আবদু ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন কোনো মানুষ, কোনো মুসলিম, কোনো বান্দা নামাজের সলাতে দাঁড়ায় যায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে যেন তার রবের সাথে মোনাজাত করতেছে। মোনাজাত মানে আল্লাহর সাথে তার কথোপকথন হইতেছে। কথোপকথন কার সাথে হইতেছে? আল্লাহর সাথে। সেজন্য তাহলে নামাজ এত বড় ইবাদত। আর নামাজ প্রকাশ্য দেখার মতো একটা ইবাদত। রোজা বা সিয়াম এটা কিন্তু দেখা যায়, দেখা যায় যে রোজা রাখছেন, এটা কি দেখার মতো কোনো কিছু? দেখা তো যায় না। আর নামাজ এমন একটা ইবাদত, কি করা যায়? দেখা যায়। উঠতেছেন, বসতেছেন, সিজদা করতেছেন, দাঁড়িয়ে আছেন, কেরাত পড়তেছেন, দেখা যায়। তো যারা বিশেষজ্ঞগণ বলেন, মুফাসসির মুহাদ্দিসগণ বলেন, নামাজ হলো ইসলামের বাহ্যিক ইবাদতের একটা। এর মানে হলো নামাজ পড়লে মুসলমান হবে, না পড়লে মুসলমান না। ক্লিয়ার কথা। তো এখন আসুন 2 রাকাত নামাজ। নামাজ কয় রাকাত পড়ি আমরা? অনেক পড়ি। সারাদিনে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কয় রাকাত? 5 ওয়াক্ত, 17 রাকাত ফরজ। এই 17 রাকাত নামাজ শুধু পড়লেই আপনার জন্য আর পাপ হবে না। আর যদি আপনি সবসময় সফরে থাকেন, তাহলে তো আরো মাইনাস হতে থাকবে, 2 2 2, আরো 6 রাকাত বাদ হয়ে যাবে। মানে যেগুলো 4 রাকাত আছে সেগুলো কি হবে? কসর পড়লে 2 রাকাত করে হবে, তাহলে আরো সহজ হয়ে গেল। তাহলে 6 বাদ দিলে কত থাকে? 11 সফরে হলে। তার সর্ব অবস্থায় আপনার মাত্র 17 রাকাত নামাজ, তাই না? 5 ওয়াক্ত ভিতরে। এর জন্য আল্লাহ কি দিবেন? আসেন আমরা দেখি। একটা হাদিস বলেছে, উকবা বিন আমির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফা ইহসিনু ওযুহু, যে কোনো মুসলমান ব্যক্তি, যে ইমানদার, যে মুসলিম, যে মুমিন, সে কি করবে? যদি সুন্দর করে উযু করে। উযু করি না আমরা, কারণ উযুটা সুন্দর হতে হবে। উযুটা কি হতে হবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, লা সালাতা লিমান লাম উযু আলাহু, তার নামাজ হবে না যার উযু হয় নাই। লা সালাতা লিমান লাম উযু আলাহু। আবার এই হাদিসে একটু এগিয়ে বলছেন, লা উযুয়া লিমান লাম ইযকুর ইসমাল্লাহ আলাইহি, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে উযু শুরু করে নাই, তার উযু হয় নাই। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। উযু না, এখানে উযুর বিষয় বিশেষ করে আছে। সব কাজ কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। তো এইখানে বিসমিল্লাহ বলে উযু করলাম, ওযু যদি সঠিক না হয়, সঠিক বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি করেছেন আপনারটা যদি ওই রকম না হয়, তাহলে আপনার ওই ওযু দিয়ে নামাজ হবে না। একটু হালকা করে আপনাকে বুঝাই দিই।
কারণ এই হাদিসে বলা হয়েছে, উকবা বিন আমির বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মা মিন মুসলিমিন, যে কেউ মুসলমান কি করবে, ইয়াতাওয়াজ্জাউ ফা ইহসিনু উযুহু, উযু করবে কিন্তু উযুটা ভালো করে করতে হবে, ওযুর মতো উযু করতে হবে। তো ওযুটা তো আল্লাহ নিজে কি শিখাই দিয়েছে আমাদেরকে ডাইরেক্ট? না। আল্লাহ কার মাধ্যমে শিখাই দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। শোনেন, আল্লাহ যেমনটি বলছেন, ওয়াইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হে মুমিনরা যখন নামাজ পড়তে চাইবা, নামাজ পড়তে যখন ইচ্ছে করবে, তখন কি করো? ফাগসিলু বুজুহাকুম, মানে আল্লাহ উযুর সিস্টেম শিখাই দিয়েছেন, নামাজের জন্য উযু করবে। আর এই আয়াত নাজিল হয়েছে রাসূলের উপর। রাসূল এখন শিখাই দিয়েছেন, যা আমরা বলে থাকি ফরজ হলো উযুর কয়টা? আমরা বলি 4টা। ফরজ 4টা, মানে কোরআনে 4টা আছে, আর এটা মিলিয়ে রাসূল আমাদেরকে শিখাই দিয়েছে। প্রথমত কি বলতে হবে? বিসমিল্লাহ। তারপরে 3বার কি করলাম? হাতের এই কবজি পর্যন্ত সুন্দর করে আঙ্গুলগুলো খেলাল করে ধৌত করব। তারপরে কি করব? কুলি করব, যদি প্রয়োজন বোধ হয়, বা প্রয়োজন মেসাক করব। আমরা প্রয়োজনে কি করব? মেসাক যদি না করা থাকে, মানে দাঁত ব্রাশ যদি না করা থাকে তাহলে করবো, আর যদি আগে থেকে করেই থাকেন তাহলে তো আর হয়তো বা প্রয়োজন পড়ছে না। করলাম, তারপরে 3বার কুলি করলাম, বা 3বার মুখ সহ নাক সহ পরিষ্কার করে ধুইলাম। তারপরে গোটা মুখমণ্ডল কয়বার ধুলাম? 3বার ধুলাম। তারপরে ডান হাতের কোনই পর্যন্ত ধৌত করলাম। তারপরে বাম হাত 3বার করে, অতিরিক্ত 3বার, মানে 3 মাসের বেশি হবে না। তারপরে আসেন মাথা কি করব? মাসা করবো। তারপরে মাথা মাসা, না ভুল হচ্ছে নাকি আমার? ভালো করে লোকমা দেন। তারপরে কি? মাথা মাসা। আল্লাহ বলছেন অমসৌ বিরুসিকুম, আল্লাহ বলছেন মাথা মাসা করো। ভেজাল এই জায়গায় বেজে গেছে। এই আল্লাহ বলছেন মাথা মাসা করো, এখন আমরা ঘাড় মাসা করতেছি। দেখেন সমস্যাটা কোন জায়গায়। আল্লাহ বলছেন অমসাউ বিরুসুকুম, মাথা মাসা করো। এটা আমি বেশি ভালো বুঝবো না রাসূল বেশি ভালো বুঝবে? রাসূল না, না, আমি মনে করলাম রাসূল বেশি ভালো বুঝবে না, আমার ইমাম সাহেব ভালো বুঝবে। এটা কি হবে? আমাদের মুতাওয়াল্লি ভালো বুঝবে, তাই কি হবে? আমাদের হুজুর ভালো বুঝবেন, তাই কি হবে? অন্য ইমাম হাদিস বিশারদ ভালো বুঝবে, তাই কি হবে? রাসূল ভালো বুঝবে, তাহলে না হবে। আচ্ছা, এই আয়াত, এই যে আল্লাহ বলছেন মাথা মাসাহ করো, এটা রাসূলের পরেই যিনি বেশি বুঝবেন তারা হলো সাহাবী। কে সে? সাহাবী। এখন আসেন, আমরা পড়াই তো মাথা মাসা করতে যে বলে, আল্লাহ বলছেন কি মাথা মাসা করো, তে বলে মাথার 4 ভাগের 1 ভাগ। মাথার কয় ভাগের 1 ভাগ? ফকি যারা ফেকা নিয়ে চর্চা করেন, এনারা বলে মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করো। তো এখন আপনি বলেন মাথার 4 ভাগের 1 ভাগ কেমনি করবেন? কথা ঠিক আছে? আপনার কথা ওকে? রাসূল মাথা মাসা করেছেন কেমনে? একবার পানি নিয়ে 2 হাত এমনি করছেন, করে আকবালা বিহিমা, মানে মাথার এই সামনের দিক থেকে শুরু করছেন, আদবারা বিহিমা, এই 2 হাতকে নিয়ে গেছেন শেষে হাত্তা কফাহু। হাদিসে স্পষ্ট আছে, এই চুলের শেষে একটা জোড়া দেওয়া আছে, উঁচু জায়গা আছে, একে উর্দুতে বলে গুদ্দি, আর এটা বলে চুলের শেষ বর্ডার, যেটা দেখবেন সবারই আছে। চুলের পরেই ঘাড়ের উপরে একটা সীমানা দেওয়া আছে, মানে মাথার সীমানা এই পর্যন্ত কি হেডকোয়ার্টার মাথা। আল্লাহ রাসূল ওই পর্যন্ত যেতেন 2 হাতে, আবার সামনে আসতেন। এটার নাম কি? মাথা মাসা। এটা কার মাথা মাসা? রাসূলের। আবার বলেন কার মাথা মাসা? এটা রাসূলের। এইটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সমস্ত হাদিসের কিতাবে আছে। কিন্তু ফিকহের কিতাবে আছে যে 4 ভাগের, ইমাম আবু হানিফা বলেছেন যে 4 ভাগের 1 ভাগ মাসা করলেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন আপনার মাথার 4 ভাগের 1 ভাগ কেমনি করে লাগবে সেটা বুঝে দেন।
করতে পারবেন? করেন। তাহলে 4/1 যদি হয়, তাহলে এই মাঝামাঝি দিয়ে এই দিক দিয়ে চলে যান, আবার এই দিক দিয়ে রাউন্ড দেন, তাহলে এতটুকু হইল, ঠিক কিনা? আবার কিন্তু ভাগ যদি সঠিক না হয় তাহলে তো আবার হবে না, কিছু কম বাড়া হলে হবে কি? ইমাম সাহেব বলেছেন কথার কথা, যদি বলেও থাকেন যে 4/1 মাসা করবেন, তাহলে 4/1 হতে হবে। যদি বেশি হয় হবে কি? কম হলে তাও হবে না। এখন আসেন, আপনি হয়তো বলবেন যে হুজুর এইটা মাসলা নিয়ে আবার ভেজাল করলেন কেন? একটু হাদিসে বলে দিই। আমার কথা শুনতেছেন তো? আমরা উল্টাপাল্টা মাসলা দেব না আর কি, সঠিকটা বলার চেষ্টা করবো। আপনি যেটা ইচ্ছা সেটা মানবেন, তাতে সমস্যা নাই। এটা রাসূল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতি মুহাম্মাদীদেরকে, মানে আমাদেরকে, মনে করেন এখন আমাদের হিসেবে 800 কোটি মানুষ। কয়শো কোটি মানুষ? 800 কোটি। এর গত শতাব্দীতে ছিল 800 কোটি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন প্রায় 1500 বছর হচ্ছে। তা ধরেন এরপরে মুসলমান আর বাড়তি থাকবে না? এই যে আল্লাহ রাসূলের পরে যত মানুষ পৃথিবীতে হচ্ছে সবাই উম্মতে মুহাম্মাদী। কি তারা? উম্মতে মুহাম্মাদী। তো এরই ভিতর যারা রাসূলকে মানবেন তারাই অ্যাকচুয়ালি উম্মতে মুহাম্মাদী, মানে আল্লাহর রাসূলের বেসাতের পরে, নবুয়ত পাওয়ার পরে যারাই জন্মগ্রহণ করেছে সবাই উম্মতে মুহাম্মাদী। আর একটা হলো এরা আখিরি জামানের উম্মত বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল, কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে আপনার উম্মত এবং কিয়ামত, মানে শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম থেকে শুরু করে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, এর ভিতরে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতকে চেনার একটা কারণ হলো গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজুব, আমি বিগত উম্মতের না, আমার উম্মতের অজুর অঙ্গ প্রত্যঙ্গ লাইট দিবে, ঝলকিবে, আলো দিবে। এইভাবে আমি বুঝতে পারবো এই আব্দুল্লাহ ওই আমার উম্মত। তখন উম্মতে মুহাম্মাদী সবাই বুঝবে এই আলো দিচ্ছে বলে আমরা সবাই ওই আমাদের লিডারকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কথা মনে হলো কথার ভিতরে, এই যে 2-3 দিন ধরে দেখতেছি এক পাগলে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলা যাবে না। বুঝতে পারলেন? কিছু কিছু পাগল কোত্থেকে যা আসে আল্লাহ ভালো জানে। কি বলতে হবে? বলে সে খালি নবী বলতে হবে, বিশ্বনবী বলা যাবে না। এই বিশ্বনবী বলা যাবে না বেটা, এটা আবার তোর নতুন করে বুঝাতে হইতেছে তোরে। এটাই যদি তুই না বুঝস তুই আর ধর্মের কি প্রচার করবি? বিশ্বনবী প্রমাণ করার জন্য মিরাজ রজনীতে সমস্ত নবীদেরকে কি বানানো হয়েছে? মুসল্লি বানাইছে। আর ইমাম বানাইছে কাকে? মুহাম্মদ। আর কে না জানে কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর কাছে কথা বলতে পারবো না, শেষে কথা বলবো কে? নবী মুহাম্মদ। তাও কি নেতৃত্ব প্রমাণ হয় নাই? তাও বিশ্বনবী হলো না? হে বোঝে না। যাই, আমরা যেটা বলছিলাম খেয়াল করেন, তাহলে আল্লাহ নবী বলছেন একটা আমার উম্মতকে চেনার একটা কৌশল হলো তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ কি দিবে? আলো দিবে। 2 নাম্বার চিহ্ন আমি যেটা হাদিস পড়ছি সেটা হলো এই, কোন উম্মতের মুহাম্মাদি উম্মত বাদ দিয়ে আর কোন উম্মতের এরকম কোন চিহ্ন পাওয়া যাবে না। তারা তাদের নবী আলাদা নিশানা অনুযায়ী থাকবে। তো উম্মতে মুহাম্মাদি বেশি হবে বিদায় আরেকটা চিহ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের আরেকটা চিহ্ন হলো আমার উম্মতের যারা আজান দিয়েছে মুয়াজ্জিনরা গোলা লম্বা লম্বা দেখা যাব। যেগুলো লম্বা লম্বা লোক দেখা যাব কি আমাদের ময়দানে একেবারে সবার উপর দিয়ে বুঝতে হবে এটা কি আমার দলের লোক। সুবহানাল্লাহ। তাহলে 2টা পাওয়া গেল, একটা হলো অজুর অঙ্গ প্রত্যঙ্গ আলো দিবে, আর একটা হলো কিছু লম্বা মানুষ, সবার চাইতে লম্বা লম্বা মানুষ দেখা যাবে মাঝে মাঝে, বলে উনি কোট মসজিদের মুয়াজ্জিন, উনি ধামরাই জামে মসজিদের মুয়াজ্জিন, ইত্যাদি ইত্যাদি। এরকম মুয়াজ্জিন যারা হয়েছিলেন, আজান যারা দিয়েছিলেন, তাদের এরকম চিহ্ন থাকবে। তো আমার কথা হলো, আমাদের বক্তব্য হলো এখানে যে অজু তাহলে কত গুরুত্বপূর্ণ জিনিস, আর আপনি বললেন 4/1 কেমনে মাসা করবেন 4/1? আমরা মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সেই জন্য এই হাদিসে বলা হয়েছে মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জু ফা ইহসিনু উযুহু,
যে কোনো মুসলমান যদি ওযুটা সঠিক করে, এই কথাটা বলার কারণ কি, যে হ্যাঁ এক সময় কি করবে, উযু ভেজাল ঢুকবে, তাই আগেই বলে দেওয়া হয়েছে সঠিক করতে হবে। ভাই আসেন, আপনি মাথা মাসা বাদ দিয়ে যেটা নাই ঘাড় মাসা শুরু করলেন, কই মাথা মাসা আছে পুরোটাই, তা না করে আপনি বললেন মাথা 4 ভাগের 1 ভাগ। আবার করতেছি কি, একটা কোন হাদিস নাই ঘাড় মাসা করার। হাদিসটা কেমন? সহিহ আল বুখারী, আপনারা নাম শোনেন না, সহিহুল বুখারী। বুখারী শরীফ আমাদের বাংলাদেশে বলা হয় বুখারী শরীফ। এই সহিহ বুখারী, এই ইমাম বুখারী, এই বুখারী শরীফ, এখানে হাদিস আছে 4000-এর মতো। তো উনি একটা করে হাদিস আর একটা করে হাদিসের অধ্যায় লিখতে 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 গিয়ে একবার গোসল করেছে, উযু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে। 16 বছর যাবত গবেষণা করে হাদিসের কিতাবটা লিখছে। কয় বছর? মানে একটু না বললে আপনি বুঝবেন না। মানে যখন বলা হবে এটা বুখারীর হাদিস, তখন মনে করতে হবে যে এখানে সুই ঢুকানোর কোনো জায়গা নাই। কেমন? সেই জন্য ওই বুখারী যে পড়ায় আমরা, এই মলাটের উপরে লেখা থাকে কি জানেন? লেখা আছে যে আলা আন্নাহু ইত্তাফাকাল আইম্মা, সমস্ত দুনিয়ার মুসলমানরা, ইমামরা ঐক্যমত পোষণ করেছে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামা, বলে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বিশুদ্ধ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এর পরেই যেই বিশুদ্ধ কিতাব সেটাই হলো সহিহুল বুখারী, বুখারী শরীফ। আলহামদুলিল্লাহ বলেন। এটা এই জন্য আপনাকে বলি যে বুখারীতে আছে। বুখারীতে আছে মানে এখন কেমনে? ছোট্ট করে একটা ঘটনা বলি। আমরা এগুলো না বললে আবার ভালো খালি বক্তব্য দিলে বোঝা যায় না। তাহলে আপনি বলতে পারেন কি এমন তাই এত কিছু? ইমাম বুখারী মনে করেন আমাদের হিসেবে যা ওটা পড়ে বোঝা যায়, প্রায় 5-6 লক্ষ টাকা খরচ করে এক জায়গায় গেছে একটা হাদিস শেখার জন্য। তো গিয়ে দেখতেছেন, যে জিজ্ঞাসা করছেন যে আপনি কি এরকম হাদিস জানেন? বলে হ্যাঁ, আমি অনেকজনের কাছে এই হাদিস শিখে দিয়েছি। সেই সময় তো আর স্কুল কলেজে এরকম না, ওস্তাদের কাছে যেয়ে যেয়ে শিখতে হতো, পণ্ডিতের বাসায় যেয়ে যেয়ে লেখাপড়া করতে হতো। তো উনি বললেন এই হাদিস কি আপনি জানেন? বলে হ্যাঁ আমি জানি, আমি অনেককেই এই হাদিস শুনাইছি, তারা আমার কাছে শিখে গিয়েছে। তো উনি দেখলেন, উনি ঘোড়াকে ডাকার জন্য একটা বাটি, যেটা আমরা বলি ঝুড়ি, এই ঝুড়ির ভিতর কিছু নাই। আমরা ছাগলকে ধরার সময় মাঝে মধ্যে ফাও মারি না, ফাও দেই, ভাই আসু আইসু, কিছু আছে নাই। তো উনি একটা ঘোড়াকে এরকম ঝুড়ি দেখে দেখাচ্ছেন যে এর ভিতর কিছু একটা আছে, খাবার আগে দিতেন কিন্তু এখন কোনো খাবার নাই, ঘোড়ারে ডাকতেছেন। ঘোড়া এসে বললো, ধরে ফেললেন। এখন ইমাম বুখারী লক্ষ্য করছেন, ওরে বাবা, এ তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, এত বড় হুজুর, এই ঘোড়ারে ধোঁকা দিয়েছে। কারে ধোঁকা দিয়েছে? বুঝতে পারতেছেন ঘটনা কত দূরে গভীরে? উনি চিন্তা করলেন এত টাকা খরচ করে আসলাম, কি বলে মুহাদ্দিস মানুষ, ইনি হাদিস শুনান, তাহলে ঘোড়ারে ধোঁকা দিল আর আমারে ধোঁকা দিতে কতক্ষণ? চিন্তা করছেন আমারে ধোঁকা দিতে কতক্ষণ? তো এখন উনি বলেন আমি বসেন। বলে আমি আর বসবো না, হাদিস আপনার কাছে শুনতে আসছিলাম, এই হাদিস আর আমার লাগবে না। চিন্তা করছেন আপনার কাছে কি মনে হইতেছে? এটা সাধারণ বিষয়। আপনার কাছে কি মনে হইতেছে? এটা কোনো বিষয়ই মনে হইতেছে না। তাহলে চিন্তা করেন কেমন। আর একটা হাদিস আছে, বলে ইমাম বুখারীর শর্ত হলো লিকা ওয়া মুআসারা। এটা আরবিতে বলা হয়, আমরা আরবিতে বলি যে ইমাম বুখারীর শর্ত হলো ছাত্র শিক্ষকের সাথে দেখা হতে হবে এবং তার কাছ থেকে শিখতে হবে এবং তার সমযোগী হতে হবে। এরকম কঠিন কঠিন শর্ত আরোপ করছেন যে যদি কোন হাদিস বর্ণনাকারী জীবনে কোনোদিন একবার একটা মিথ্যা কথা বলছে, তারপরে জীবনে তওবা করছে, তার কাছ থেকেও তিনি হাদিস নেন নাই। বলে এই যেহেতু একবার মিথ্যা কথা বলছে, সেহেতু সে আবারও মিথ্যা সাক্ষী দিতে পারে, অতএব এর হাদিস মিথ্যা হতে পারে, তার হাদিস চলবে না। এইরকম ভাবে উনি নিয়েছেন। আবার কি, আমি ইমাম সাহেব না, আপনি সাধারণ মানুষ, আপনি কিন্তু বাজারে কলা সিলে খাইতে পারেন দাঁড়ে থেকে, সমস্যা আছে? আপেল কিনছেন বা দাঁড়ে থেকে খাচ্ছেন, পেয়ারা খাইতে পারেন, ঝালমুড়িও খাইতে পারেন, আপনি খাচ্ছেন। কিন্তু ওই কাজটা আমি ইমাম সাহেব অথবা আমার চেয়ে বড় মাপের লোক আলেম ওলামা,
সে যদি বাজারে কোলা সিলে আর খায়, কেমন লাগে এটা? একটু আমাদের আমাদের ভাষায় বলে দৃষ্টিকটু, বা এটা তার শানে যায় না। সে কেন এভাবে খাবে? কথা কি বুঝতেছেন আমার? তো ইমাম বুখারীর শর্ত হলো এরকম যে একে যদি বলে ব্যক্তিত্ব হানি করে, এইরকম কোন রাবি যদি হাদিস বর্ণনা করে, তার হাদিসও তিনি নেন নাই। চিন্তা করছেন? কয় বছর যাবত গবেষণা করে লিখছেন? 16 বছর। একটা করে হাদিস লিখছেন, গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর নবীর কাছ থেকে ইশারা পায়ে তারপরে এই হাদিস ঠিক কিনা গবেষণা করে নামাজের ভেতরে 2 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত নামাজ? কয় রাকাত? নামাজের ভিতরে আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করে, মোনাজাত সৃষ্টি করে, হে আল্লাহ, তোমার রাসূলের নামে আমার সাধ্যমতে আমি চেষ্টা করতেছি যাতে করে তোমার রাসূলের নামে কোনো মিথ্যা হাদিস আমার কিতাবে জায়গা না পায়। এই জন্য 2 রাকাত নামাজ পড়ে, একবার গোসল, ওযু, 2 রাকাত নামাজ, 16 বছর এভাবে তারপরে হাদিস লিখছেন সহিহ আল বুখারী। মাত্র 4000 সামথিং হাদিস সেখানে। এই জন্য বলা হচ্ছে, আমি যে হাদিসটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসা করেছেন, মাথার শুরু থেকে নিয়ে একেবারে চুলের শেষ পর্যন্ত আবার ফিরে আসছেন, এইভাবেই মাসা করতে হবে, তাহলেই আপনার উজু হবে। আর যদি এইভাবে মাথা মাসা না করেন, সারা জীবন যদি নামাজ আদায় করেন, মনে রাখবেন আপনার উজু রাসূলের উজুর মতো হয় নাই। বিধায় নামাজ হইবে কিনা এটা আপনার বিষয়। আমার উজু কার উজুর মতো হতে হবে? জোরে বলেন, কার উজুর মতো হতে হবে? রাসূলের উজুর মতো। আমার নামাজ কার নামাজের মতো হতে হবে? রাসূলের নামাজের মতো। আমার সব কিছু কার মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। মানে তাকেই তো ফলো করতে বলা হয়েছে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। আরো বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। তা আসুন, উকবা বিন আমের বলেন, কোন মুসলিম যদি সুন্দর করে উজু করে, উজুটা করতে হবে সুন্দর। এখন সুন্দর করতে যে আপনি বললেন সুন্দর মানে ঘাড় মাসা করে ফেললেন, বেশি সুন্দর। বেশি সুন্দর কি সুন্দর? রাসূল যা করেছেন তাই করাটাই হলো সুন্দর। তা আপনি বোঝেন না, ধর্মের বিষয়ে এটা বোঝেন না, বলে না হুজুর, ওটা হুজুরের কথা বাদ। আপনাকে বোঝাই দেই, অঙ্কে অঙ্ক করি না আমরা, গণিত পরীক্ষা হয়, লেখা থাকে 10টা দিলে 100 নাম্বার, 10 10-এ 100। ওখানে প্রশ্ন দেওয়া থাকে 12টা। তা আপনি মাশাআল্লাহ হুজুর বা ওস্তাদের কথা না মানে 12টা দিচ্ছেন, নাম্বার কত পাইবেন? 120। কত পাইবেন নাম্বার? 120। 12টা দিচ্ছেন। এখানে নিয়ম লেখা আছে, আমাদের বোর্ড থেকে শেখানো হয় যে যদি উত্তর বেশি করে দেয়, যেটা বেশি ভালো হলে সেটাই কাটি দেবে, যেটা বেশি ভালো হইবে সেগুলো কেটে দিতে হবে ওর। কারণ ও হলো বিরক্ত করেছে, সে বোঝে নাই, সঠিক উত্তর সে জানলে বেশি করেছে, এটা হলো রং করেছে, ভুল করেছে সে। এটা হলো আমাদের নিয়ম। কথা হলো, যা আপনাকে দেওয়া হয়েছে এই নিয়মের ভিতর করবেন, বেশি করার তো দরকার নাই। বেশি করলে সমস্যা। হাদিস আর একটা বলে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমনটি হাদিসে আসছে যে যারা বিয়নিরাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন গ্রাম্য লোক আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে ইসলাম শিখিয়ে দেন, দ্বীন শিখিয়ে দেন। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন। তখন এই ব্যক্তি বললেন, লা আজিদু আলা হাযা, বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সাক্ষী থাকেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে আমি বলি যে আপনি যা বললেন এর বেশিও করব না, লা জিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইয়া, কমও করব না। এই বলে সে চলে গেল। তো এখন এই হাদিসের এইখানের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন যে শোনো, মান সাররাহু আইয়ানজুরা মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চায়, হাল ইয়ানজুর ইলা হাযা, সেজন্য এই ব্যক্তির দিকে তাকায়, এই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি। তো এখানে হাদিস বিশারদগণ বললেন এর একটা কারণ, উনি তো নামাজ রোজা হজ ইত্যাদি ইবাদত করতে চাইছে, এই জন্য আল্লাহ রাসূল তাকে জান্নাতি ব্যক্তি বলেন নাই। বলছেন এই জন্য, সে বলছে আমি কমও করব না, বেশিও করব না। বেশি করলে কি হবে? বিদআত হয়ে যাবে। ওই যে আর একটা হাদিস আছে না, সাহাল বিন সাআদ বলছেন,
আল্লাহ নবী বলেন, ইন্নী ফারতুকুম আলাল হাউজে মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের দাঁড়িয়ে থাকবো, সেখান থেকে পানি পান করাবো পিপাসিত ব্যক্তিদেরকে। সবাই আমার উম্মত, আমি চিনবো, সবাই পানি পান করবে। হঠাৎ করে দেখবো যে এগুলো আমার উম্মত। ফাকুলু ইন্নাহুম মিন্নি। তখন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হঠাৎ করে ব্যারিকেড দেওয়া হবে, তাদেরকে বাধা দেওয়া হবে, আটকানো হবে। কিন্তু আমি বুঝবো এটা তো আমার উম্মত। উজু দেখা যাচ্ছে, উজুর অঙ্গ প্রত্যঙ্গ লাইট দিতেছে, তাই না? তো তখন আল্লাহ রসুলকে বলা হবে, আল্লাহ রসুল আপনার উম্মত ঠিক আছে, ফেরেশতাদের পক্ষে বলা হবে ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? বলে আপনি যেগুলো যেভাবে করতে বলেছিলেন ওইগুলো ওইভাবে না করে আর একটু ভালোভাবে করছে। কি করছে? আর একটু কি করছে? আবার বলেন, আর একটু। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার কথা আর একটু ভালোভাবে মানে বুঝাই দিই। যেমন আমরা পেশাব করি, পায়খানা করি না, তা আপনি কি করলেন? আল্লাহ রসুল পেশাব করার পরে পানি ব্যবহার করেছেন, তা আপনি আগে সুতি কাপড় ব্যবহার করলেন, তারপরে ট্যাকটন, তারপরে তুলা, তারপরে টিস্যু, তারপরে মাটি, তারপরে কয়লা, তারপরে বালি, তারপরে পানি, তারপরে গোসল করলেন। আছে না এরকম? অতিরিক্ত না, রাসূল যেভাবে যা করেছেন তাই করবেন, এত বেশি না। আসুন তাহলে আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করেছেন, মাথা মাসা করেছেন। আল্লাহ বলেছেন আমসাহু বিরুসিকুম, মাথা মাসা করো। মাথা, এই যে মাথার যে সীমানা, মাথার যে সীমানা এটা নির্ধারণও করবে তো রাসূলই, আমি তো নির্ধারণ করতে পারবো না। সেজন্য পুরো মাথা আপনাকে মাসা করতে হবে, পুরো মাথা একবার মাসা করতে হবে। হ্যাঁ, এখানে ইমাম শাফির মতামত আছে। ইমাম শাফি বলছেন 3 বার মাথা মাসা করতে হবে। ইমাম শাফির কথা তো আমরা নিব না, আমরা নেব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে দিলাম এগুলো যা বলছি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 2য় খণ্ড পড়বেন, পাইবেন। বুখারী শরীফ সবচেয়ে বিশুদ্ধ কিতাব, সেখান থেকে আপনি উজুটা সুন্দর করে জেনে নেবেন যে উজুটা কেমন আছে সেখানে। তাহলে এইভাবে যদি উজু করে, আল্লাহ নবী বলেন যে ফা ইহসিনু উযুহু, সুন্দর করে উজু করলো, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, এই সুন্দর উজু করে সুম্মা ইয়াকুমু ফা ইউসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত নামাজ পড়লো। কেমন করে? বলে সে নিজেকে খুশু খুশু অবস্থায় আল্লাহর কাছে সঁপে দিয়ে। নামাজ পড়া একটা আলাদা আছে, একটা হলো এমনিতেই পড়া, আবার একটা মনোযোগ দিয়ে পড়া, আল্লাহর কাছে একেবারে সঁপে দিয়ে পড়া। আর একটা এই ধুমধারাক্কা এসে নামাজ পড়ে দাঁড়াইয়ে মুহূর্তের মধ্যে 2-1 মিনিটের নামাজ শেষ করে আবার কাস্টমার থামেন থামেন ভাই যাই না, আমি নামাজ শেষ। আছে না এরকম? সে কি আল্লাহর কাছে সঁপে দিয়ে নামাজ পড়তে পারছে? বা আমি কি পারছি সে সময়ে? পারি নাই। তো এখানে হাদিসে বলা হয়েছে তারপরে সে কি করলো? আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে সুম্মা ইয়াকুমু ফা ইউসাল্লি রাকাতাইন, তারপরে সুন্দর করে উজু করলো। ওই যে উজু বললাম, মাথা মাসা করলাম, তাই না? তারপরে কি করব? কান মাসা করলাম, ঘাড় মাসা নাই, মাথা মাসা আছে, কান মাসা আছে, পুরো মাথা একবার মাসা করতে হবে। ছেলেও করতে হবে, মেয়েও করতে হবে, নারী পুরুষ সবার জন্য একই। তবে কথা হলো মেয়েদের জন্য শুধু শুধু এতটুকু আলাদা, তারা যদি বেনি আছে বেনি খুলতে হবে না। কথা ক্লিয়ার? আর যদি পাগড়ি পরেন সেটা আলাদা কথা, যদি না পড়েন সেগুলো পাগড়ি পরি বা ইত্যাদি এগুলো আলাদা। কিন্তু মনে রাখতে হবে মাথা পুরোটাই মশা করা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আপনি প্রমাণ করতে পারবেন না আজীবন ধরে যে আল্লাহ নবী 4 ভাগ 1 ভাগ মাসা করেছেন, কখনো এটা হবে না। তা এখন মাসা করলেন, পা ধুলেন, শেষে উজুর দোয়া কি আছে জানো? আশহাদু আল্লা ইলাহা, বলেন না কে? ভুলে গেছেন? আমি ভুলে গেলাম দেখে আপনারা ভুলে গেছেন, বলেন। এক কথা হলো কেউ না পারলে কালেমা শাহাদত। উযু কি দোয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়া বলবে ফুতিহাত লাহু আবওয়াবুস সামানিয়া আল জান্নাহ, তার জান্নাতের 8টা দরজা খোলা হয়েছে। মিন আইয়িহিমা শাআ দাখালা, যে কোনো দিক দিয়ে সে জান্নাতে যেতে পারবে উযু করলে। আপনার কাছে প্রশ্ন হলো, উযু করে সঠিক উযু হইতে হবে, বেদাতি উযু হলে কিন্তু হইবে না, ফাঁকিবাজি উযু হলে কিন্তু হইবে না। আরেকটা হাদিস মনে পড়লো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে মর্যাদা বৃদ্ধি পায় এমন কাজ করতে কি বলবো কিনা? বলে হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, যখন উযু করতে মন চায় না, ইসবাগুল উযু ইনদাল মাকারিহ, মাকারিহ বলছেন যখন উযু করতে মন চায় না সে সময়ে ভালো করে উযু করবে। এটা হলো তোমার মর্যাদা বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে সওয়াব বেশি হবে। কোন সময় উযু করতে মন চায় না? গরমের সময়? আসতেছে আসতে, তাই না? আর এখন আর শীত তো নাই, আর তার আগে তো পানি আপনি হিট দিয়ে রাখছেন, কে বলে আর ঠেকায় কে? তারপরেও আপনি ভালো করে উযু করেন না, তাই না? ভালো করে উযু করতে হবে। সুতরাং অজু না হলে তার নামাজ সুন্দর করে বললাম হবে? আপনি রেজিস্ট্রেশন না থাকলে যত ভালো পরীক্ষা দেন ফলাফল উজুটা ভালো করে করতে হবে। কিন্তু আমাদের কাছে উজুর তেমন গুরুত্ব অনেকেই নাই। নামাজই পড়ি না, উজু করব কি? ঠিক আছে না? কয় রাকাত নামাজের কথা বলছি? 2 রাকাত। 2 রাকাত যদি নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে সফে দিয়ে মন মগজে আল্লাহ ধ্যান ধারণায় আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূল বলছেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়বেন, জান্নাত ওয়াজিব। আমাদের আজকের বিষয়বস্তু হলো নামাজ 2 রাকাত। নামাজ কয় রাকাত? আবার বলে রাখি, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মূলত 2 রাকাত নামাজ ফরজ হয়েছে। কয় রাকাত নামাজ ফরজ হয়েছে? 2 রাকাত নামাজ। তার পরবর্তীতে আবার 4 রাকাত আল্লাহ রাসূলের উপর ওই যে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো হয়েছে, মূলত 2 রাকাত, তাই না? আমরা সফরে গেলে কয় রাকাত পড়ি? 2 রাকাত। আসেন এই 2 রাকাত নামাজ, এখন 2 রাকাত নামাজ হবে কয় রাকাত? 2 রাকাত। আপনি যদি 2 রাকাত নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এইভাবে পড়তে পারেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। ওয়াফি রিওয়ায়াতেন, আরেকটা রিওয়ায়াতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হাদিসটা পুরোটাই বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সবচেয়ে আরবের বিশিষ্ট ধনীদের ভিতরে অন্যতম ধনী, খোলাফায়ে আরবার অন্যতম খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমানকে কি বলা হয়েছে? গনি, তাই না? এই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, শোনো, আল্লাহ নবী মারা যাওয়ার পরে তিনি বর্ণনা করছেন আল ওসমান কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন মুসলিমিন তাহজুরুহু সালাতুন মাকতুবাতুন ফা ইহসিনু উযুহা ওয়া খুশুহা ওয়া রুকুহা ইল্লা কানাত কাফফারাতুন লামা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইয়াতি কাবীরাতান ওয়া যালিকা আদ-দাহর কুল্লুহু। ওসমান বলেন কোন মুসলিম যদি সুন্দর করে উযু করে, উযু করার পরে খুজু বিনয় নম্রতা একগ্রতা নিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, কানাত কাফফারাতান লাহু, এটা তার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কয় রাকাত নামাজ? আর এরপর আরেকটা হাদিস তিনি বলছেন, একদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তার দাসকে বললেন পানি নিয়ে এসো। তিনি পানি নিয়ে আসার পরে তিনি উযু করলেন সুন্দর করে। উযু করার পরে যে উযু সিস্টেম আছে এগুলো, সুম্মা গাসাল ইয়াদাহুল ইয়ামনা ইলাল মিরফাকে সালাসান, উযু করার পরে সুম্মা মাসা বিরাসিহি, তিনি তার মাথা মাসা করলেন, পুরো মাথা কি করলেন? মাসা করলেন। সুম্মা গাসাল, এবার মাথা মাসা করে উযু করে শেষ করে বললেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি এটা ওযু কাযালিক নাহওয়া উযু হাযা, আমার উযুর মতো আল্লাহর রাসূল উযু করেছেন। আমি কিন্তু আগে বললাম আয়াত নাজিল হয়েছে কার উপর? নবী মুহাম্মদ ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহ বলছেন যদি এই আয়াত আমি নিজের মতো করে বুঝতে চাই, বুঝতে কি পারবো? পারবো? আচ্ছা আমি একটু পারি কিনা চেষ্টা করে দেখাই, হুজুর পারে কিনা দেখেন, আমি পারি কিনা। আল্লাহ বলছেন যারা একটু আরবি জানেন খেয়াল করেন, অনেকেই সৌদি আরব থেকে আসছেন তারাও পারবেন। আল্লাহ বলছেন ইজা কুমতুম, ইজা মানে কি? যখন, কুমতুম মানে দাঁড়াইবা, কমা থেকে, ইজা কুমতুম ইলাস সালাহ নামাজের দিকে, ফাকসিলু বুজুহাকুম তখন উযু করবা যায়। অর্থ কি দাঁড়াইলো? মানে আমার মতো করে ব্যাখ্যা করতে চাইলে যে হুজুর যখন নামাজে দাঁড়াইবা, বদনা হাতে নিয়ে দাঁড়াইবা আর নামাজের ভিতরে কাতারের ভিতরে উযু শুরু করে দেবা, এটা হলো অর্থ আমার মতো। কথা কি বুঝছেন আপনারা?
মানে যদি কোরআন আমার নিজের মতো করে বুঝতে চাই তাহলে এরকম অর্থ ভুল হবে। কমাইয়াকু মানে দাঁড়ানো, এর মানে হলো নামাজে যখন দাঁড়িয়ে থাকবে তখন উজু করবে, এর অর্থ হলো এই। কিন্তু এর অর্থ হলো এই, রাসূল শিখাই দিয়েছেন যখন নামাজ পড়তে চাইবে তার আগে উজু করবে, এই অর্থ কে শিখাইছে? আর আমি যদি শিখি নিজের মতো করে, কোরআন আমার মতো করে যদি বোঝা শুরু করি তাহলে এরকম হবে। আপনার মনে হলো একটু কঠিন হয়েছে, আর সহজ করে বুঝাই দেয় উদাহরণটা। আমার মতো করে কোরআন বুঝতে চাই, আপনার মতো করে, আপনি নিজের মতো করে কোরআন বুঝতে চান। বলে আমরা বলি না নাচানাচি কোরআনে নাই, তো একজন নিজের মতো করে বুঝছে কোরআন, বলে নাচানাচি নাই কে বলছে? কুলাউযু বিরাব্বিন নাস, এ দেখো রব্বিন আছে, মালিকিন নাস মালিকিন আছে, ইলাহিন নাস ইলাহিউন আছে। কথা বুঝতে পারছেন? মানে আমার মতো করে, কেউ কারো নিজের মতো করে যদি কোরআন বুঝতে চায় তাহলে ভেজাল পাকবো এই জায়গায়। আসলে কি তাই বলা হয়েছে এখানে? কথা কি বুঝতে পারছেন আমার যে বিষয়টা? তাহলে কোরআন বুঝে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার মতো বুঝতে হবে। আর ওনার পরেই যারা বেশি বুঝেছেন সেটা হলো সাহাবায়ে কেরাম। তো এইখানে ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, উজু সুন্দর করে করে দেখালেন। তারপরে বললেন, শোনো আমি রসুলের মতো উজু করলাম, এইভাবে যদি কেউ উজু করে, সুন্দর করে উজু করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন লা ইহদিসু নাফসুহু বিহিমা বিশাইইন ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এটাও বললেন যে এই উজুর মাঝে উজু সুন্দর করে করলো, নিজেকে অন্য জায়গায় অন্য মনস্ক না রাখে 2 রাকাত নামাজ পড়লে তার জীবনের সব গুনাহ মাফ। কয় রাকাত নামাজ? কয় রাকাত নামাজ? এখন আমরা রাকাত খালি বাড়াই, বুঝছেন? খালি রাকাত বাড়াই, মানে কোয়ালিটি নাই কোয়ান্টিটি আর কি, যেটা আমরা ইংরেজিতে বলি। সংখ্যা বাড়ায় কিন্তু গুণগত মান বাড়ায় না, খালি সমানে পড়তেছে। কিন্তু ভালো করে উজু করতে হবে, নামাজের মতো 2 রাকাত নামাজ পড়লে হবে। আর একটা হাদিস বলি, সময় খুবই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ কয় রাকাত? আজকের বিষয় 2 রাকাত। আজকে বেশি না, আজকে 2 রাকাত নামাজ, 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইযা দাখালা আহাদুকুল মসজিদ ফালইরকা রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবে তখন 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত নামাজ? কয় রাকাত নামাজ? মসজিদে ঢুকলে কয় রাকাত? এর আগে উজু করলাম, উজুর পরে কয় রাকাত হলো? সেটাকে আমাদের ভাষায়, হাদিসের ভাষায়, পরিভাষায় আমরা বলি তাহিয়াতুল উজু। উজু করলেই 2 রাকাত। উজু করলেই কয় রাকাত? 2 রাকাত। আবার মসজিদে ঢুকলেই কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে তার জীবনের সব গুনাহ মাফ। এখন আমি নিজে গবেষণা করে দেখলাম খালি গুনাহই মাফ না, উজু করে যদি এইভাবে 2 রাকাত নামাজ পড়া যায়, কয় রাকাত নামাজ? তাহলে নবীর আগেও জান্নাতে যাওয়া যেতে পারে। প্রমাণ দেখাই দিছে, যদিও এটা একটা রূপক অর্থে। আল্লাহ নবী মিরাজে গেলেন, যাই বলছেন উরিতু, আমাকে দেখানো হলো এক মহিলা জান্নাতে গেছে আর এক ছেলে, মানে একজন নারী আর একজন পুরুষ জান্নাতে গেল আমার আগে। তা আমি বললাম মহিলাটা কি? তা বললেন মহিলাটা হলো আনাসের মা। সুবহানাল্লাহ। এই মহিলা জান্নাতে গেছে, মানে আল্লাহ রাসূল তাকে দেখে আসছে মেরাজে। আল্লাহ রাসূল তো জান্নাতে ভিজিটে গেছে, যাই দেখে যে আরো 2 জন ঘুরতেছে, দেখানো হয়েছে তাকে। তো বলে একটু ছোট করে কাজটা হলো, এই মহিলার কাজটা কি জানেন? মহিলা তার প্রথম স্বামী আনাস বিন মালিক, মানে আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা, যে তিনি, আনাসের মা ইসলাম গ্রহণ করেছেন, তার বাবা মুশরিক অবস্থায় মারা গেছে। এরপরে আনাসের মা কারোর সাথে বিবাহ বসেন না, আনাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হিসেবে 10 বছর আগে দিয়েছেন। কয় বছর? 10 বছর। তো এই মহিলা মানে আনাসের মা, ইনি বলছেন যে সবাই প্রস্তাব দেয় বিবাহ করতে, বলে আমি বিবাহ করব তাকে যে ব্যক্তি মুসলমান হইবে, আর এই মুসলমান হওয়াটাই আমার বিবাহের মহারণা ধার্য করবে তার জন্য। সুবহানাল্লাহ, কি কাজ দেখছেন? বলবে মুসলমান হওয়াটাই কি বিবাহের মহারণা। ইনি আগে জানাতে গেছে, আরো অনেক আমল আছে এনার, অন্যদিন বলবো। তো তার ভিতর অন্যতম একটা এইটা। তো আসেন, বিলাল এখন জান্নাতে গেছে গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি জান্নাতে গেলাম, যাওয়ার পরে খসখসা আওয়াজ শুনলাম, পায়ের আওয়াজ, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম জিবরাইল কে যায়? কয় বিলাল। রাসূল একটু করে
হতভম্ব হয়ে গেলেন, কি বিলাল আবার। পরে এসে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে করো কি তুমি? কিছু করি না। কি করি? কি করি? কি করি? জোরে বলেন, কি করে বেলাল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক এই কারণেই তুমি আমার আগেই গেছো। সুবহানাল্লাহ বলেন। নামাজ কয় রাকাত? এখন আসেন, অনেকগুলো কথা আছে এখানে, হাদিসগুলো আছে, আমরা বলতে চাইলে বলতে পারবো। তা নামাজ 2 রাকাত, ওযু কিন্তু সঠিক হতে হবে। ওযু সুন্দর করে করবেন, কিবলার দিকে মুতাওয়াজ্জা হবেন, একভাবে একনিষ্ঠভাবে দাঁড়াবেন। যেমনটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা, ইবাদত করবা যে আল্লাহরে তুমি দেখছো। এটা যদি মনে না হয়, তাহলে মনে করো অবশ্যই আল্লাহ তোমারে দেখছো। আর এর ব্যাখ্যা আমরা বলে থাকি যে মনে রাখতে হবে পিছনে মালাকুল মউত, তাই না? সামনে আল্লাহ, ডানে জান্নাত, বামে জাহান্নাম। এরকম পরিস্থিতিতে কেমনে করে নামাজ পড়তে হবে? অথবা শত্রুর সম্মুখে আছেন, কিছুক্ষণ পরে আপনার গর্দান লুটিয়ে পড়বে মাটিতে, এখন সময় দেওয়া হয়েছে মাত্র আপনাকে 2 রাকাত নামাজ পড়তে, তাহলে জীবনের শেষ নামাজ হতে পারে, ঠিক সেই সময়ে কেমন করে নামাজ পড়বেন? এইরকম যদি আমরা কখনো 2 রাকাত নামাজ পড়তে পারি, তাহলে আমাদের সমস্ত গুনাহ খাতা ওই 2 রাকাত নামাজের মাধ্যমেই মাফ হয়ে যাবে। 2 রাকাতের নামাজে কি বলি দেখছেন? আমি নিজে কি বলি এটা কিন্তু আমি বুঝি না, না বুঝে আল্লাহু আকবার, এর মানে কি? আল্লাহু আকবার, হে আল্লাহ, মনে প্রাণে মগজে মস্তিষ্কে আমার সব দিক থেকে খেয়াল করো, তুমি সবার বড়। দেখছেন একটা শব্দ। তারপরে আবার দেখেন, এখানে 2 রাকাত নামাজের ভিতরে অনেক কিছু আছে, ভিতরে কি আছে মানে এটা তো পড়া শুরু করছেন। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ, তুমি তামাম দুনিয়ার সব জগতের তুমি প্রতিপালক, তুমি রব, তুমি যেমন স্রষ্টা, তুমি যেমন বিধানদাতা, সব কিছুর মালিক তুমি আল্লাহ, আমি এটা মেনে নেই। আল্লাহ তখন জবাব দেন। এইভাবে যদি আমরা নামাজ পড়ি, শেষে আবার আমিন বলি, তাই না? তারপরে আবার রুকুতে যাই, রুকুতে দিয়ে দোয়া কি বলি? সুবহানা রাব্বিয়াল, জোরে বলেন না, কে ভুলে গেছেন? বলেন না, হে আল্লাহ, তোমার পুত পবিত্র ঘোষণা করছি, তুমি মহান, মহান, বড়, তোমার চেয়ে বড় কেউ নাই, তুমি মহিমান্বিত। আবার সিজদায় গিয়ে কি বললেন? সিজদায় উঠে কি বললেন? আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। গোটা নামাজটাই খালি দোয়ার দোয়া। মাপ কেন হইবে না 2 রাকাত পড়লে? এই যে 2 সিজদার মাঝে 5টা থেকে 7টা জিনিস চাইছেন, বলি আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমারে মাফ করো, তারপর কি? ওয়ারহামনি, আমাকে রহম করো, ওয়াহদিনি, আমার যত পঙ্কিল পাপাচারের পথ আছে সব পথ থেকে আমাকে সোজা পথে চালাও, ওয়াফিনি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, ওয়ারজুকনি, আমার রিজকের ব্যবস্থা করো। আর কি চাই? শেষে আবার সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম। এর ভিতরে আরো তো অনেক কিছু আছে দোয়া, এতগুলো বললাম না। সালাম ফেরার পরেও কি বলছেন? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তা আসুন আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ রসুল বলেছেন, মা মিন মুসলিমিন, যে কোনো মুসলমান ব্যক্তি 2 রাকাত যদি নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজের বিনিময়ে তার জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তবে নামাজের মতো যাতে নামাজ হয় খেয়াল রাখবো। তার আগে কথা হলো ওযু যাতে কি হয়? সুন্দর মতো রসুলের মতো ওযু হয়। কথা কি শুনছেন আপনারা? আজকে গিয়ে আপনারা রাসূলের ওযুর মতো ওযু দেখবেন। কেমনে? আমার কথা শুনবেন না, কোনো হুজুরের কথা শুনবেন না। আপনার ইউটিউব আছে না? ইউটিউবে সার্চ দেবেন, ফেসবুকে সার্চ দেবেন, ইন্টারনেটে সার্চ দেবেন যে বিশুদ্ধ হাদিস মোতাবেক উজুর বই মানে চিত্রটা কি, বা উজু কেমনি করে, কারও কথা শুনতে হবে না। ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এইভাবে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।